আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। অন্যান্য দিনের মতো আজকেও আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে আমার একটি বিলম্ব গাছ। সেই বিলম্ব গাছ থেকে আমি বিলম্ব পেড়ে নিচ্ছি। এগুলো দিয়ে একটি রেসিপি তৈরি করব আজকে। বন্ধুরা, আপনাদেরকে নতুন একটা রেসিপি দেখাবো বিলম্বর। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না কেটে দেখতে থাকুন। যে রেসিপিগুলো তৈরি করব সেটা যাতে আপনাদের উপকারে আসে, সেজন্য আমি রেসিপি তৈরি করার সময় আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, অবশেষে বিলম্বগুলো একটা ঝুড়িতে নিয়ে সুন্দর করে ধুয়ে নিই। একটা কড়াই বসলাম চুলার মধ্যে। এই যে এটা হচ্ছে সরিষার তেল। কড়াইয়ের মধ্যে সরিষার তেল দেওয়া হলো। ওটা হচ্ছে তেজপাতা, শুকনা মরিচ, কাঁচা রসুন, একটু সময় লাড়িয়ে গরম করতে হবে। এই যে এখন বাটা মশলা তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। তারপরে জিরা, কালো জিরা, পাঁচ ফোড়ন দেওয়া হলো, লবণ। তারপরে আমরা এই যে গাছ থেকে পাড়া যে বিলম্বগুলো ছেড়ে দেব। বিলম্ব এখন ভালোভাবে নেড়ে নেব। ভালোভাবে নাড়তে হবে। মোটামুটি 10 থেকে 15 মিনিট রাখার পরে, 10 মিনিট না 5 থেকে 10 মিনিট পরে এই অবস্থা। এখন আমরা গুড় দিয়ে দিলাম। গুড় ভালোভাবে নেড়ে নেব। কালারটা একটা চেঞ্জ হচ্ছে। এইভাবে আরও 10 মিনিট ভাজতে হবে। তারপর আমরা 10 মিনিট পরে কড়াই থেকে নামাবো। অবশেষে রেসিপিটা হয়ে গেল, খুব সুস্বাদু মজাদার। তো আপনারাও এইভাবে বাড়িতে বসে রেসিপি তৈরি করে নেবেন। এটা হচ্ছে বিলম্ব দিয়ে একটা চাটনি তৈরি করা। আপনার বাড়িতে যখন এটা নিয়ে রাখবেন এবং খাবেন, তখন আপনার ব্লাড প্রেশার, যে উচ্চ রক্তচাপ, যে এই ধরনের কোনো সমস্যা থাকলে চলে যাবে ইনশাল্লাহ। তো আমি এখন খাবো, আপনারা দেখবেন। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, খুবই সুস্বাদু। তো আপনারা ওইভাবে রেসিপি করে খাবেন, ইনশাল্লাহ উচ্চ রক্তচাপ থাকবে না।